তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, আর এই যে বিদিশা স্কুল যাচ্ছে। ও 6:30টার সময় প্রতিদিনই স্কুল যায়, কারণ ও 7টা থেকে স্কুল 6:30টার সময় বের হয়। তো ও চলে গেল। ও যাওয়ার পরে এই যে হাঁসগুলোকে খুলে দিলাম, দরজাটা খুলে দিচ্ছি, কারণ হাঁসগুলো বেরিয়ে যাবে। মুরগিগুলো তো সব বেরিয়ে যাচ্ছেই। হাঁসগুলো বেরোবে, মুরগিগুলো ছাড়তে চাইনি বলে একটু পরে ছাড়বো, কিন্তু হাঁসগুলোর সঙ্গে সঙ্গে মুরগিগুলো বেরিয়ে গেল। এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে পুকুরে চলে এলাম, আর মুরগিগুলো চলে এসছে বাগানে। এই যে বাগানে ঘোরাঘুরি করছে, তো ওদেরকেও খেতে দিয়ে দেবো। ওদেরকে খাওয়ার পরে তারপরে ঘরে তো অনেক কাজ আছে, এখন কিছু কাজই করিনি। বিদিশা স্কুল যাওয়ার পরে কাজ করি। তো এই যে মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম, চালগুলো ছড়িয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর আমি এখন ঝাড় দিয়ে নেবো। ঝাড়টাও দেওয়া হয়নি আজকে, তাই বাইরের দিকটা আগে ঝাড় দিয়ে নেবো। ঘরগুলো ঝাড় দিয়ে আর এই বাইরের দিকটা ঝাড় দিতে এলাম। তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে বাইরের দিকে ঝাড় দিই। তো ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবদারগুলো কুড়িয়ে ফেলে তারপরে ঘরে মোছামুছি করবো, গ্যাস মোছা, সমস্ত কাজ আছে ঘরে। ওই যে খাবার দাবার রেডি হয়েছে, বিদিশার টিফিন রেডি করেছি, ওগুলোই করেছি। আর বিদিশাকে স্কুলের জন্য রেডি করে ওকে পাঠিয়েছি। তারপরে ঘরের কাজগুলো তো কিছুই করতে পারিনি। সেই আবদারগুলো এখন কুড়িয়ে ফেলে দিয়ে আসবো পুকুর পাড়ে। আর আজকে একটু সকাল থেকে বৃষ্টিটা কম আছে মানে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, মানে এখনও পর্যন্ত হয়নি। অন্যদিন এতক্ষণ মানে বৃষ্টিতে একদম পুরো ভিজে যায়, একদম এত বৃষ্টি ভিজে ভিজে কাজ করতে হয়। তা আজকে বৃষ্টিটা পড়েনি। আজকে একটু মেঘটাও মানে মেঘলা ওয়েদারটাও নিয়ে পরিষ্কার মেঘটা লাগছে। মনে হচ্ছে আজকে রোদ্দুর বেরোবে। কি হবে কে জানে। তো মনে হচ্ছে রোদ দেবে। তো রোদ্দুর দিলে আজকে একটু ভালো হবে, কারণ অনেক দিন ধরে রোদ মানে দেখতেই পাইনি। তো আবদারগুলো ফেলে আর চলে এলাম ঘরে। এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসের অবস্থা যা হয়ে আছে, গ্যাসটা না ভালো করে মুছলে দেখতে কেমন লাগে। তো গ্যাসটা আগে মুছে নিই, তারপরে ঘরগুলো মুছবো। ঘরে থালা বাসন আর সমস্ত বের করে পুকুর পাড়ে ভিজতে দিয়ে এসেছি। আর এখন ঘরে যা আছে সমস্ত কিছু মানে বের করে দিয়েছি, ঘর ফাঁকা করে দিয়েছি। অনেক তো একদম ঘরের অবস্থা যা ছিল, মাথায় মানে দেখে একদম মাথায় হাত, এত মানে বিরক্ত লাগছিল কখন কাজগুলো করব। তো এসে ঘরটা মানে পরিষ্কার করলাম, তারপরে বিছানা আর সমস্ত রেডি করে দিয়েছি, গ্যাসটা মুছে নিয়েছি। এখন ঘরগুলো মুছবো। ঘরগুলো পুরো ফাঁকা হয়ে গেছে সমস্ত, মানে আর কিছুই নেই। আবদার আর মানে ঝাড়টাও দিয়ে নিয়েছি, থালা বাসনগুলো বের করে দিয়েছি, পুরো ফাঁকা হয়ে গেছে। এবার ঘরটা মুছতেও সুবিধা হবে। আর ঘরটা মুছে সোজা যাব পুকুর পাড়ে, তাহলে আর কেউ এক ঘরে থাকবে না, তাহলে ঘরটাও শুকিয়ে যাবে। আর মানে ঘরে কেউ থাকলে পায়ে পায়ে দাগ পড়ে যায়। তো এখন কেউ নেই ঘরে। বিদিশা তো স্কুল গেল, ওর বাবা ওকে দিতে গেছে, ওর বাবা একটু পরে আসবে। তো তাকে আমি ঘরগুলো মুছে পুকুর পাড়ে যাব, পুকুর পাড়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। তো ঘরটা তাকে শুকিয়ে যাবে, একটু শুকনো করে মুছবো। বেশি জল দিয়ে এখন মুছি না, কারণ বর্ষাকাল তো অনেকটা মানে শুকনো করে মুছতে হয়। ঘরগুলো এমনিতে শুকোতে চাইছে না, কারণ উঠোনটা শুকোতে চাইছে না। উঠোনটা শুকোলে ঘরগুলো শুকিয়ে যায়, আর উঠোনটা না শুকোলে মানে উঠোনে জলে পায়ে পায়ে বালিগুলো চলে আসে ঘরে। তো উঠোনটা আজকে একটু শুকিয়েছে, কারণ আজকে তো জল পড়েনি, ওই জন্যে শুকিয়েছে, হালকা শুকিয়েছে। এই যে দেখুন, তা একটু ভেজা আছেই। তো ঘরগুলো মুছে চলে এলাম পুকুর পাড়ে। থালা বাসন আছে অনেক, এই থালা বাসনগুলো এখন সব ধোবো একটি করে। থালা বাসনগুলো ধোয়া হলে বাসি কাজ কমপ্লিট হবে। আর ওই যে আমার যা এসছে, আমার জায়েরও ঘর মোছা হয়েছে, ও ঘর মোছা লাঠিটা নিয়ে ধুতে এসেছে। আমি একটু উঠলাম, কারণ ঘাটটা অনেকটা সরু হয়ে গেছে। ওই যে গাছগুলো মানে ঘাসগুলো বেরিয়ে গেছে ধারে, তো ধারে যাওয়া যায় না, ওই মাঝেই নামতে কোলায়। তো আমরা দুজন নামি, ওই জন্য আমাদের ঠিকই হয়। তা একদিন ঘাসগুলো পরিষ্কার করেছে, একজনে একটু তাও মানে বড় দেখাচ্ছে ঘাটটা, না কদিন একদম সরু হয়ে গেছিলো, ঘাসে ভরে গেছিলো, মানে পুকুর ঘাটটাতে মানে নামতেই কুলোচ্ছিল না। তো একটু এখন ফাঁকা লাগছে তাও। আর এত ঘাস চারিদিকে, শুধু ঘাসেই বেরিয়ে গেছে। এই ঘাসগুলো কী যে ঘাস, একদম মানে ঘাসে ভর্তি হয়ে গেছে। আর পুকুরে যা মাছ ছাড়া ছিল সব তো মাছ পালিয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থালা বাসনগুলো ধুয়ে চলে এলাম।
এখন এই উঠোনে উপড়িয়ে দেবো। আজকে তো বৃষ্টি পড়েনি, ওই জন্য ভাবলাম উঠোনে উপড়িয়ে দিই, তাহলে উঠোনে জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে নেব। কারণ এখন ঘরে নিয়ে গেলে মানে জলটা পুরো ঘরে ভরে যাবে, তাই উঠোনটাই একটু ভিজুক, তারপরে ঘরে নিয়ে যাবো। তো এই যে কত থালা বাসন, এখানে ডিম আছে, এখানে একটা পেয়েছি, এখানে এখানে আছে। এই যে কোথায় দিয়েছে ডিমগুলো দেখুন। আগে ওখানে জালিটা ছিল, ওই জালিটাতে আগে দিত, কিন্তু জালিটা যখন থেকে সরানো হয়েছে তখন এই জায়গাটা শুরু করেছে ডিম দেওয়া। দেখি আরো আছে কিনা। আর নেই। এখানে 4টে আছে, এগুলো নোংরা হয়ে আছে পুরো। এতগুলো ডিম, 4টে, 4 4 8টা, 11টা। দেখি মুরগির ডিম, এই যে এতগুলো ডিম পেলাম, 11টা। দেখুন আমাদের লাউ গাছে কি কি খেয়ে খেয়ে দিচ্ছে, আর লাউ গাছগুলো নষ্ট করে দিয়ে। দেখুন শামুক, এগুলো আমাদেরকে প্রচুর এসছে, প্রচুর। বৃষ্টি পড়ছে আর প্রচুর এসছে, আর যত পাতা গাছ খেয়ে নষ্ট করে দিয়েছে, মানে ভালো ভালো গাছগুলোই খেয়ে নিচ্ছে। এই যে লাউ গাছটা কেমন করে দিয়েছে, ওই যে ওই শামুকগুলোতে পাতাগুলো খেয়ে নিচ্ছে। এই যে দেখুন কত বড় বড় আছে, এই যে কত বড় বড়। তো কাদের কাদের দিকে এগুলো আছে একটু জানাবেন তো প্লিজ। আর আমাদের এখানে প্রচুর, এই যে গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। এরকম শামুক আগে কখনো দেখিনি। আর এই শামুকগুলো এসে একদম পুরো পাতাগুলো খেয়ে নিয়ে, এখন তো ডালে আছে, একটু পরে দেখবেন এই পাতাগুলো এইগুলো খেয়ে নিয়েছে। এগুলো সব ওই শামুককে খেয়েছি। শামুকটাতেই মানে শামুকগুলোতেই লাউ গাছটাকে নষ্ট করে দিল, অনেক অনেক গাছ নষ্ট করে দিয়েছে। পেঁপে গাছগুলোর উপরে চেপে আছে, দেখুন পেঁপে গাছগুলো তো একদম ডগে ডগে শামুকগুলো চেপে গেছে, দেখুন দেখাচ্ছে পেঁপে গাছ। যে ডিমগুলো ধুয়ে বাগান থেকে ঘুরে এসে ডিমগুলো ধুয়ে নিলাম। এখন পুকুর ঘাটে যাব কাপড় কাচতে। কাপড় আছে অনেকগুলো, কেচে দিয়ে আজকে একটু মেঘটাও পরিষ্কার দেখাচ্ছে। ওই যে বৃষ্টিতে মানে ভিজে ভিজে অনেকগুলো কাপড় জোগাড় হয়ে গেছে, মানে বেরোচ্ছে, বিদেশের বাবা যাচ্ছে আর মানে ভিজে ভিজে আসছে, তখন ওই জামা প্যান্টগুলো মানে কাদা লেগে যাচ্ছে। ওই জন্য ওগুলো ভাবলাম আজকে কেচেই দেবো। তো কেচে স্নান করে আসছি, আর বিট্টু বসে আছে। তুমি কি রান্না করবে আজকে? আর এই যে কিন্দুরি ভাজা, আর এই যে কুমড়ো কচু দিয়ে তরকারি করবো, আর ডিম করবো। ডিম ডিম খাবি? ভাজা না ঝোল? ডিম কষা। কষা কেমনি হয়? ডিম কষা খেলা খেলাইলো। পদ্মাসন, যোগমুদ্রা, উৎসাসন। আমি স্কুল থেকে এখন এলাম, এবার আমি স্নান করবো। মায়ের তো সবজি কাটাও হচ্ছে, এখন হয়নি সবজি কাটা। মায়ের রান্নার আগে আমি স্নান করে নেব। যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, কুমড়ো, কচু, তারপরে পেঁপে, মানে 2-3 রকমের সবজি দিয়ে একটা সবজি করব। আর এই যে কিন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি, কিন্দুরিটা এখন ভেজে নিচ্ছি। কিন্দুরিটা ভাজা হলে সবজি তরকারিটা বসিয়ে দেবো। আর করব ডিমের তরকারি। ডিমগুলো ওই যে ঘরের হাঁসের ডিম, ওগুলো রান্না করব। তো এখন এই সবজি তরকারিটা করে নিই। সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। কারণ কচু দেওয়া আছে তো, কচুটা ভালো করে না ভাজলে কেমন একটা প্যালপেলি ভাব হয়। এই যে ভেজে নিয়েছি একদম কত সুন্দর করে, দেখুন প্যালপেলি ভাবটা চলে গেছে। এখন এটা একটু জল দিয়ে দেবো, একটু জিরে আদা বাটা দিয়েছি, এই যে জল দিয়ে দিলাম, ভেজে একটু সেদ্ধ হবে। পেয়ারা মাখা আমাকে দিবি তো? ভালো করে মাখা, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো কই, ঠিক আছে ওটা দিবি, ভালো করে মিক্স কর। ধুয়েছিস ভালো করে? লঙ্কা গুঁড়ো দে, আর কাঁচা লঙ্কাও একটু মিক্স কর, তাহলে ভালো লাগবে খেতে। তুই ঝাল খেতে পারিস না? এবার ডিমের তরকারিটা করব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে ডিমগুলো
মানে হাফ হাফ করে নিয়েছি। গোটা গোটা ডিম রান্না করলে ভালো মানে নুন হলুদটা ঢুকে নেই, নুনটা মানে ভালো মনে হয় না, ওই জন্য হাফ হাফ করে ভেজে নিয়েছি। তো ডিমগুলো ভেজে তুলে নিলাম। এখন মানে ওই তেল একটু তেল বেঁচেছি, ওইটাতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপরে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দেবো। মানে ডিমটা ঝোল বেশি করব না, ওই একটু কষা কষা ভাব করে করব। তো এই যে পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন গন্ধটা গেলে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর একটা টমেটো দেবো। তো জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, বাটিটাতে মানে মশলাটা লেগেছিলো। তো এটা এখন ভালো করে কষবো, তেল ছেড়ে যাবে তারপরে জল দেবো। তো এই যে ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো, ফুটে গেছে। এই যে হয়ে গেছে আমার ডিম কষা, দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এইদিকে ভাতও বেড়ে নিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি। আর এই যে সবজি তরকারি হয়েছে, ডাল হয়েছে আর ডিমের তরকারি। বেলা হলো বলে নিয়ে আনি যাইছি না, ঘুম এত মানে চিচাইছে। হ্যাঁ কি ওটা বিদিশা, কি ওটা বউ বউ কে চলে আলে। বিট্টু আয়, কি হলো রাগ হয়েছে? ও দিদিকে কলে নিয়েছে ওই জন্য রাগ হয়ে গেছে। ও বাবা জলদি আয়, ও খাই দেবে লালে। আয় 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 আয়, রাগে ও থমকে আছে কোন? আয় আয় সোনা গোপাল আয়। রাগ গেল, রাগ গেল। এবার রাগ গেছে। এ বিদিশা जा जा रेडी हो बिदिशा, रेडी हो। देखी कोई देखी है एक बार देखा कोई देखिए ওখানে ওদিকেই ভালো আছে। এদিকে তাকা, দিদি ডিজাইন করে মাথা বানছে। এই আটা হাত তো ধুয়ে নি। কোথায় যাচ্ছ? আটা হাত তো ধুয়ে নি। ও ঠিক আছে, জলদি করে ধুও, আমি নাচ করবো। এই যে আটা মেখেছিলাম, হাতটা না ধুলে। আর এইটা কই পরিস? কিটা? গলার চেনটা পরিনি। ওর পরে নে, পেলাম না। ওখানে আছে যা দেখবি। না পরবো না। না না পরপর তুমি এখানে এনে দাও, বাড়িতে এনে দাও। ঠিক আছে আমি এনে দিচ্ছি, জলদি করো। আমি এনে দিচ্ছি। ঠিক আছে যাও, আমি দাঁড়াচ্ছি এখানে। যাও জলদি করে এনে দাও। काय करायचं? आज तुम्ही कोथा গেছিলে? বিট্টু কোথা গেছিলে? কোথা গেছিলে? বলে দাও। কোথা গেছিলে? বলে দাও। বলো। বলে দাও। ওখানে বলবে। এই যে সন্ধে হয়ে গেল আর বৃষ্টি পড়তে শুরু করলো। আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।